যা, তাহলে টিকটকার প্রিন্স মামুন হয়ে গেল গ্রেপ্তার, তাও আবার লায়লার করা মামলায়। এবং যেই মামলা করা হয়েছে সেটাও আবার একটু আজব, হোয়াটএভার। সো কাহিনী হলো, এই মামুন এবং লায়লার দুদিন পর পর ঝগড়া হয়, এই মিল হয়, এই ঝগড়া হয়, এই মিল হয়। এবং যখন তাদের ঝগড়ার পর মিল হয়, তখন তারা নতুন কোনো কিছু অ্যানাউন্স করে অথবা নতুন কোনো সার্ভিস লঞ্চ করে। এবং সবাই ভেবেছিল এটা তাদের বিজনেস স্ট্র্যাটেজি, প্রমোশনাল স্টান্ট, হোয়াটএভার ইট ইজ। তবে এবার সত্যি সত্যি গ্রেপ্তার হয়ে গেল প্রিন্স মামুন, তাও আবার লায়লার করা মামলা। কাহিনী হলো, রবিবার প্রিন্স মামুনের বিরুদ্ধে লায়লা মামলা করে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রিন্স মামুন লায়লার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে এই প্রসঙ্গে। এবং রবিবার মামলা করার পর সোমবার মানে গতকালকেই রাত 9টায় কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয় প্রিন্স মামুনকে। তো যাই হোক, এখন এই মামলার খবরটা জেনে তো অনেকে টাসকে খেয়ে গেছে, কিন্তু অবাক ওমা, এরা তো সবসময় একসাথে থাকে, একসাথে ঘুরে, এখানে আবার বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কের বিষয়টা মানে কেমন না? যাই হোক, মামলার এজাহারে যেটা বলা হয়েছে সেটা হলো, প্রিন্স মামুনের সঙ্গে লায়লার 3 বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে অ্যাকচুয়ালি পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে মামুন তাকে বিয়ে করবে এই মর্মে প্রলোভন দেখিয়ে তার সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে। এবং লায়লা জানায়, প্রিন্স মামুন তাকে বলে তার ঢাকায় থাকার মতো নিজস্ব কোনো বাসা নেই। তো যেহেতু প্রেমের সম্পর্ক সৃষ্টি হয় এবং মামুন লায়লাকে বিয়ে করবে বলে জানায়, তাই প্রিন্স মামুনের কথা সরল মনে বিশ্বাস করে লায়লা তাকে তার নিজস্ব বাসায় থাকার অনুমতি দেয়। এবং সেখানে আরো উল্লেখ করা হয়, 2022 সালের 7 জানুয়ারি মামুন তার মাকে সঙ্গে নিয়ে লায়লার বাসায় এসে বসবাস করতে থাকে। ওই দিন থেকেই সে লায়লার বাসায় লায়লার সঙ্গে একই রুমে থাকতে শুরু করে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার লায়লার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে। লায়লা বলে, মামুন আমার বাসায় থাকাকালে তার বাবা মা মাঝে মধ্যে এখানে এসে অবস্থান করত এবং লায়লা মামুনকে একাধিকবার বিয়ের বিষয় বললে সে বিভিন্ন অজুহাতে সময় ক্ষেপণ করতে থাকে, মানে আর কি অজুহাত দিয়ে বিষয়টা অ্যাভয়েড করতে থাকে। এবং বলা হয়, সর্বশেষ এবছরের 14 মার্চ মামুন আবার তার সঙ্গে জোর জবরদস্তি করে শারীরিক সম্পর্ক স্থাপন করে এবং পরবর্তী সময় লায়লা মামুনকে বিয়ের বিষয় বললে প্রিন্স মামুন ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাকে আজে বাজে ভাষায় কথাবার্তা বলে। সো এখানে তো লায়লার কথা শোনা গেল এবং প্রিন্স মামুন যে গ্রেপ্তার হয়েছে এই বিষয়ে লায়লা নিজেও কনফার্ম করেছে। সে তার ফেসবুক একটা পোস্টে স্ট্যাটাসে লিখে, প্রিন্স মামুন গ্রেপ্তার, ভালোবাসা যখন ঘৃণায় পরিণত হয় তখন এমনই হয়, সত্যি কখনো চাপা থাকে না, দেখা হবে কোর্টে। সো এই তো গেল লায়লার কথা। কিন্তু প্রিন্স মামুন কি বলছে? প্রিন্স মামুন আবার লায়লার এই মামলা করার প্রসঙ্গে এর আগে একটা ভিডিও বার্তায় জানিয়েছিল লায়লা নাকি মুখোশধারী এবং তার মুখোশ ফাঁস করতে চায় প্রিন্স মামুন এবং লায়লাকে হুঁশিয়ারি দিয়ে দেয় এমন কোনো কাজ না করতে যেটাতে করে লায়লার মুখোশ ফাঁস করতে সে বাধ্য হয়। ইনফ্যাক্ট প্রিন্স মামুন এটাও বলে লায়লাকে নাকি সে মামলা তুলতে বলেছিল, কিন্তু লায়লা তাকে বলে মামলা তুলবে এক শর্তে, যদি 90 লাখ টাকা দেয়। তো আমি যখন মামলা তুলতে বললাম তখন ও বললো যে আমি তোমার মামলা তুলতে পারি এক শর্তে, আমার সাথে আগের মতো কাজ করতে হবে বা আমার সাথে আগের মতো থাকতে হবে, তাহলে মামলা তুলবো, অথবা আমার 90 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। এখন দেখা যাক এই ঘটনা আবার কোথায় গিয়ে দাঁড়ায়। পরে আবার দেখা যাবে যে লায়লা মামলা তুলে ফেলছে, প্রিন্স মামুন লায়লা এক হয়ে গেছে, নতুন কোনো প্রোডাক্ট তারা আবার লঞ্চ করছে।